নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা। তবে আজকে আপনাদের যেটা শোনাবো সেটা একজন স্কুলের প্রধান শিক্ষক অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, আর সেই অভিযোগটা কিন্তু লিখিত হয়েছে। কি হয়েছে? কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার জন্য তিনি 10,000 টাকা ঘুষ নিয়েছিলেন, কিন্তু সেই শ্রীকন্যার বাবা 5,000 টাকা ঘুষ দিয়েছেন কন্যাশ্রীর 25,000 টাকা পাওয়ার জন্য। বাবা কলকাতায়, অর্থাৎ সেই কন্যাশ্রীর কন্যার বাবা কলকাতায় ছোটখাটো একটা কোনো কোম্পানিতে চাকরি করে, মোটামুটি মেয়েকে অতি কষ্টে পড়াচ্ছে। আর সেই লোকটি যখন পড়াচ্ছে তখন কিন্তু স্কুলের প্রধান শিক্ষক, মানে প্রধান শিক্ষক নয়, তিনি ভারপ্রাপ্ত শিক্ষক, তিনি, অর্থাৎ আমি যেটা বলছি দক্ষিণ 24 পরগনার নামখানার ধনেশ্বর নারায়ণতলা ধনেশ্বর শিক্ষা সদনের ভারপ্রাপ্ত যিনি শিক্ষক রয়েছেন তিনি শুভ্রনীল প্রামাণিক, তার বিরুদ্ধে কথা বলছি। তার বিরুদ্ধে এই একটি অভিযোগ নয়, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ। এই যে স্কুলটি, এই স্কুলটিতে ইদানিংকালে এনার আগেও যে ছিলেন কিংবা তার আগেও যে ছিলেন তাদের বিরুদ্ধে রীতিমতো অনেক অভিযোগ। আপনাদেরকে বলছি যে একটি মেয়ে পৃথ্বিকা পৃথ্বিকা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পুজোর আগে তার যখন কন্যাশ্রীর ফর্মটা ফিল আপ হয়, তাকে ফোন করে নাকি ডাকা হয়। শুনুন। একদিন আমাকে স্কুলে ফোন থেকে বলা হচ্ছে যে তোমার কন্যাশ্রীর জন্য আসতে হবে তোমাকে। তো আমি গেলাম স্কুলে, দিয়ে ওই কন্যাশ্রীর কাগজ ফার্স্টের দিন আমি সব কিছু ডকুমেন্টস নিয়ে গেলাম, তো বলছে ডকুমেন্টস আর এক কপি করে লাগবে। তো আমি জানতাম না, আবার কিছুদিন পরে আবার কপি নিয়ে গেলাম, সব কপি জমা দেওয়ার পরে আমাকে বলছে যে এখন কদিন পরে আসবে। তো তারপরে আমি কিছুদিন পরে গেলাম, যাওয়ার পরে যিনি হচ্ছে ওই কন্যাশ্রীর দায়িত্বে থাকেন উনি ছিলেন না, তাই অনুপবাবু ছিলেন স্কুলে। অনুপবাবুকে আমি বললাম, অনুপবাবু সব কিছু করে টোরে একটা কাগজ দিল। তো এই কাগজটা হেড স্যারের কাছে, মানে শুভ্রনীলবাবুর কাছে সাইন করাতে হবে। তো আমি স্যারের কাছে একজনকে দিয়ে পাঠালো, তো উনি বললেন যে যার কাগজ তাকে যেতে হবে। তো আমি গেলাম, যাওয়ার পর আমাকে বলছে যে তোমার কাগজ তো তুমি এখন পাবে না, তোমার গার্জিয়ানকে নিয়ে আসবে। তো আমি গার্জিয়ানকে বললাম, তো বাবাকে ফোন করে বললাম। বাবা গেল দুদিন পরে, যাওয়ার পরে আমাকে বললো যে তুমি বাইরে যাও, তোমার বাবার সাথে আমার কিছু কথা আছে। তো বাবার সাথে কথা বলার পরে বাবা বেরিয়ে আসার পরে আমি বাবাকে জিজ্ঞেস করছি তো কী হয়েছে। বাবা বলছে যে উনি বলছে যে স্কুলের ডেভেলপমেন্টের জন্য 10,000 টাকা দিতে হবে। তো খাটাখাটির সংসার, খেটে খাই, এই কথা সেই টাকা খুব কষ্টে জোগাড় করে স্যারের হাতে তুলে দিই। তারপরে স্যার আমার মেয়ের জন্য এই কাগজ পাঠালো। শুনলেন তো, ফোন করে ডাকা হয়েছে। ফোন করে ডেকে তাকে বলা হয়েছে 10,000 টাকা দিতে হবে। ওই কাটমানি বলে না, সরকার এই সবকিছু অ্যাকাউন্ট যায় হচ্ছে রাজ্য সরকারের দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই এটা যায়। আর এরকম অপদার্থ শিক্ষকরা তারা দিনের পর দিন এই রকম ধরনের কাটমানি নিয়ে চলছেন। একজন গরিব মানুষ, একটা ছাত্রী, তার কাছ থেকে এইরকম নিতে লজ্জা করে না এই শুভ্রনীল বাবু যদিও এই বিষয়টাকে অস্বীকার করেছেন। শুনুন। না না, এটা ভিত্তিহীন অভিযোগ। মেয়েটি কন্যাশ্রী যখন আসে আমার কাছে, সেই সময় আমরা দেখলাম যে মেয়েটি স্কুলেই আসে না, ও পেয়ে গেছে অনেক আগের ঘটনা। এটা প্রায় দুর্গাপুজোর সময়টমের ঘটনা, 2025 সালে। তো সেক্ষেত্রে আমার টাকা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং সেক্ষেত্রে একই সময় দুটি মেয়ে এসেছিল নামখানা থেকে। সেক্ষেত্রে আমার বিদ্যালয়ের স্টাফ সমীর দাস, তার মেয়েও এসেছিলো, একই সঙ্গে ভর্তি করেছিলেন ওনারা, তারও হয়েছে। তো সেক্ষেত্রে আমরা টাকা নিয়ে এসে আমার ওই স্টাফ এসে বলুক কই। এলাকায় মোটামুটি গুঞ্জন একটা যে এই শুভ্রনীল প্রামাণিক, যিনি ভারপ্রাপ্ত শিক্ষক, মানে টিচার ইনচার্জ রয়েছেন, তিনি নাকি নানাভাবে নানা রকম এইরকম বিষয়ের মধ্যে যুক্ত থাকেন। শোনা যায়, কিন্তু এটা অসমর্থিত সূত্র। তবে আপনাদেরকে যেটা বলি যে এইভাবে দিনের পর দিন যেখানে ছাত্রছাত্রীদের থেকে এইরকম টাকা তোলা হচ্ছে, এইরকম নাক্কারজনক ঘটনা হচ্ছে, তাতে কি বলবেন? এই শিক্ষককে ইমিডিয়েট তাকে এখান থেকে সরিয়ে দেওয়া উচিত। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। যারা এরকম টাকা ভয় দেখিয়ে বিভিন্ন অছিলায় তুলে বেড়ায়, এটা কিন্তু রীতিমতো আপনাদেরকে বলছি, রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার কথা। যেখানে আমাদের রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী যেখানে
কন্যাদের জন্য, অর্থাৎ অসহায় মেয়ে কিংবা যারা দরিদ্র শ্রেণীর মেয়েরা রয়েছেন তাদের জন্য এই প্রকল্প চালু করেছেন এবং এই প্রকল্পে 100% বেনিফিটেড সবাই, সেখানে এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মিথ্যে, মিথ্যে। শিক্ষক মহাশয় বললেন তো না 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 না, স্কুলের যিনি সভাপতি, ম্যানেজিং কমিটির যিনি সভাপতি রয়েছেন, প্রেসিডেন্ট রয়েছেন, তিনি বলছেন তার কাছে একটা অভিযোগ এসেছে। আচ্ছা ভাবুন তো, অভিযোগ এসেছে কথাটা বললো, এগুলো বলে না টেকনিক্যালি ওয়ার্ড বলতে হয় কিছু, এগুলো টেকনিক্যালি ওয়ার্ড। কেন এদের বিরুদ্ধে মামলা হবে না? কেন এদেরকে কোমরে দড়ি দিয়ে অ্যারেস্ট করে গরাদে ঢোকানো হবে না? কেন এইরকম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে? এই যে প্রেসিডেন্ট, ইনি এটা পাওয়ার পর কাকে জানিয়েছেন? প্রেসিডেন্ট কাকে জানিয়েছেন? তিনি ডিআই কে জানিয়েছেন, তিনি স্কুল শিক্ষা দপ্তরকে জানিয়েছেন? জানাননি। তিনি থানায় অভিযোগ করেছেন? করেননি। সবই কি হয়, এই যে বলে না, নিচু স্তরের যারা তৃণমূল করে তারা ভাবে যে রাজ্য সরকার যেহেতু আমাদের, আমরা যা ইচ্ছা তাই করে যাব। সম্ভব নাকি? দেশে একটা আইন রয়েছে, রাজ্যে আইন রয়েছে, একটা শৃঙ্খলা রয়েছে। যদি কেউ কিছু না করে, ভবিষ্যতে দেখা যাক এই প্রধান শিক্ষক মহাশয়ের কি শাস্তি হয়। যদি শাস্তি না হয় তাহলে কিন্তু এনডি নিউজ 24 আছে। পরবর্তী সময়ে আমরা দেখব কন্যাশ্রীর টাকা জোর করে, ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে নেওয়া যাবে না, এবং নিলে কিন্তু সেটার জন্য যে ধরনের শাস্তি রয়েছে সেটা বহাল থাকতে হবে। মহাশয়, অর্থাৎ যিনি ওই টিচার ইনচার্জ মহাশয়, আপনার কাছে আমার একটা অনুরোধ। কি করছেন আপনি? আপনার বিরুদ্ধে অভিযোগ উঠলো, এটা কি একেবারে মিথ্যে অভিযোগ? ভাবা যায় না। আসছি পরবর্তী অধ্যায়, আপনার কি হয় সেটা দেখবার জন্য। আমি শঙ্কু সাঁতরা রয়েছি এনডি নিউজ 24 থেকে। দেখতে থাকুন এনডি নিউজ 24।